So today our class will be on this comparative account of mitochondrial genome and chloroplast genome. Chloroplast genome এবং mitochondrial genome একটা comparative account আমরা আজকে করতে চলেছি। Good, let's start. So first, let us start with the mitochondrial genome. এটা আসছে। Okay, let us start with the mitochondrial genome. হ্যাঁ, very easy, কোনো কিছু কঠিন জিনিসই নয়, ঠিক আছে। উইল স্টার্ট। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া শোনা যাচ্ছে আমার গলা এবং যেটা দেখা যাচ্ছে, তাই তো? স্ক্রিন দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। ওকে ওকে। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বা হচ্ছে কোথায় না, এটা মাইটোকন্ড্রিয়ায় পাওয়া যায়। ডাবল স্ট্র্যান্ডেড সার্কুলার ডিএনএ বা হ্যাপ্লয়েড। ঠিক আছে, ডাবল স্ট্র্যান্ডেড সার্কুলার ডিএনএ বা হ্যাপ্লয়েড। একটু বলো তো আমাদের নিউক্লিয়ার ডিএনএটা কিরকম হয়? কে বলবে? সুনিতা বলো তো নিউক্লিয়ার ডিএনএটা কিরকম হয়? Nuclear DNA, is it single stranded, double stranded, haploid, diploid, circular, linear, কিরকম হয়? সুনিতা? উৎসা? স্যার ডবল স্ট্যান্ডার্ড আর সার্কুলার হয়। ডবল স্ট্যান্ডার্ড আর সার্কুলার হয় নিউক্লিয়ার ডিএনএ। সার্কুলার হয়? লিনিয়ার হয় না? অবশ্যই লিনিয়ার হয়। তুমি নিউক্লিয়াসে সার্কুলার ডিএনএ কোথায় দেখতে পাও? তোমার তো ক্রোমোজোমস আছে, ক্রোমোজোমস গুলো কি গোল গোল? এরকম কোন গোল ক্রোমোজোম তুমি দেখেছো নাকি? অবশ্যই লিনিয়ার হয়। ঠিক আছে, ইজ ইট হ্যাপ্লয়েড আর ইজ ইট ডিপ্লয়েড আমাদের নিউক্লিয়ার ডিএনএ? কি হলো? পুরো ক্লাসের মধ্যে কেউ জানো না নিউক্লিয়ার ডিএনএ হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? স্যার ডিপ্লয়েড। অবশ্যই ডিপ্লয়েড। কেন ডিপ্লয়েড? মানে তোমরা এই বেসিক ডিফারেন্স গুলো বোঝো তো, হ্যাপ্লয়েড কি ডিপ্লয়েড কি? আমাদের 23 জোড়া। 46টা। হ্যাঁ বলো। স্যার আমাদের তো 46 মানে ক্রোমোজোম নাম্বার, তাহলে বেস পেয়ার থাকে মানে 23, মানে মানে এক একটা ক্রোমোজোম মানে মানে বেস পেয়ার হিসেবে থাকে মানে 23 জোড়া, ওই জন্য মানে 46 টোটাল। ক্রোমোজোম বেস পেয়ার হিসেবে থাকে। বেস পেয়ার কি বলতো? ধরো এ এর সঙ্গে টি পেয়ার করছে, এটাকে একটা আমরা এই যে এর সঙ্গে টি পেয়ার করলো কিংবা জি এর সঙ্গে টি পেয়ার করলো, এইগুলোকে আমরা এক একটা করে বেস পেয়ার বলি। ওটাকে বেস পেয়ার বলে না, ওটাকে হোমোলোগাস পেয়ার বলে, হোমোলোগাস ক্রোমোজোম। ওকে, হ্যাঁ। তো তাহলে কি হলো, আলটিমেটলি 46টা ক্রোমোজোম আছে আমাদের। তারপর কি হলো, কন্টিনিউ। এই হচ্ছে অনলাইন ক্লাস, সবাই পরীক্ষা দিচ্ছে, সবাই নম্বর পাচ্ছে, অথচ বেসিক অবস্থা এরকম। হ্যাঁ বলো বলো, 46টা ক্রোমোজোম বলো কি, তারপর কি বলো তো? তাকে 46টা ক্রোমোজোম থাকলেই ডিপ্লয়েড হতে হবে? কি হলো? কেন ডিপ্লয়েড কেন বলে সেটাকে বলো। একজন তো পেয়ার পেয়ার বললে মানে ইট ইজ কারেক্ট। তাহলে আমাদের ক পেয়ার ক্রোমোজোমস আছে? 23। 23। কে বললো এটা? এটা কে বললো? আরে বলো। মানে অদিতি, হ্যাঁ মানে আমি তোমার গলা শুনে তো চিনতে পারছি না, আর এখানে তো আমার সামনে শুধু স্ক্রিন দেখাচ্ছে, তাহলে নাম তো নেই আমার কারো। ঠিক আছে, আচ্ছা 23 পেয়ার। আচ্ছা অদিতির মধ্যে 23 পেয়ারই আছে,
অ্যাবসলিউটলি কারেক্ট, কিন্তু আমার মধ্যে কিন্তু 23 পেয়ার নেই। আমার মধ্যে কটা পেয়ার আছে? স্যার 22। 22 আর একটা এক্স আছে আর একটা ওয়াই আছে। ঠিক আছে, একটা এক্স আছে আর একটা ওয়াই আছে। আর অদিতির মধ্যে 23 আছে, 22 পেয়ার অফ অটোজোম, 1 পেয়ার অফ এক্স ক্রোমোজোম। ঠিক আছে, তাহলে এইখানে যেটা ব্যাপার আমাদের দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এই যে পেয়ার মানে ক্রোমোজোম 1 এর দুটো কপি, একটা মা থেকে একটা বাবার থেকে, ক্রোমোজোম 2 এর দুটো কপি, একটা মা থেকে একটা বাবার থেকে, তাই তো? ঠিক বলছি তো? যখন দুটো গ্যামেট ফার্টিলাইজ করে, ওকে, তার মানে হচ্ছে শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করছে, তখন কি হচ্ছে 23টা ক্রোমোজোম আমরা শুক্রাণু থেকে পাচ্ছি, 23টা ক্রোমোজোম আমরা ডিম্বাণু থেকে পাচ্ছি, নিয়ে আমাদের টোটাল 46টা ক্রোমোজোম হচ্ছে। সো chromosome 1 copy I am getting from my mother, 1 copy I am getting from my father. ওকে, এইভাবে দুটো ক্রোমোজোম 1, দুটো ক্রোমোজোম 2, দুটো ক্রোমোজোম 3। আচ্ছা এইটা বলো তো, এই যে ক্রোমোজোম 1, এই ক্রোমোজোম 1 ব্যাপারটাকে, ক্রোমোজোমটাকে 1 কেন বলছে, 2 কেন বলছে, 3 কেন বলছে, এই নোমেনক্লেচারটা কোত্থেকে এলো? 1 2 3 4 এই যে নোমেনক্লেচারটা ক্রোমোজোমের, এটা কোত্থেকে এলো? হ্যাঁ, take a guess, make a guess, no issue. কোনো আইডিয়া অদিতি? স্যার এটা জানি না ঠিক। Just make a guess. এটা কেউ ক্রোম্যাটিড। হ্যাঁ বলো, ক্রোম্যাটিড গুলো। স্যার ফরমেশনের সময় ক্রোম্যাটিড রিলেটেড কিছু ব্যাপার থাকতে পারে। আমি এত কমপ্লেক্স কোনো ব্যাপারই নয়, আমি বলে দিচ্ছি, সবাই মনে রাখো। যে ক্রোমোজোমটা সব থেকে বড় সেটা হচ্ছে ক্রোমোজোম 1, তার থেকে যেটা ছোট সেটা হচ্ছে ক্রোমোজোম 2, তার থেকে যেটা ছোট সেটা হচ্ছে ক্রোমোজোম 3, এবং অটোজোমস এর মধ্যে সব থেকে ছোট হচ্ছে 22 নম্বরটা। ঠিক আছে, 22, that is the smallest one. This is on the basis of decreasing order of your size. ঠিক আছে, তো যাই হোক, তাহলে আমাদের নিউক্লিয়ার ডিএনএ হচ্ছে ডিপ্লয়েড, মানে প্রত্যেকটা ক্রোমোজোমে দুটো করে কপি আছে, আর সেটা অবভিয়াসলি ডাবল স্ট্র্যান্ডেড। সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ তো ভাইরাস ছাড়া আর কোথাও আমরা দেখতে পাই না, আর দেয়ার ইজ নো আদার এক্সাম্পল অফ সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ আদার দ্যান ইন ভাইরাস। তো ডেফিনেটলি ওটা একটা ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। আর সার্কুলার না, একদমই সার্কুলার নয়, দে আর অ্যারেঞ্জড ইন ক্রোমোজোম। অ্যাট লিস্ট নিউক্লিয়াস পড়ার পর আমরা এইটুকু জানি যে নিউক্লিয়ার ডিএনএ ক্রোমোজোমে অ্যারেঞ্জ আছে। প্লিজ এটাকেও বলো না যে এটা জানো না যে নিউক্লিয়ার ডিএনএ ক্রোমোজোমে অ্যারেঞ্জ আছে। তো ক্রোমোজোমস আর লিনিয়ার বডিজ, তাহলে দেয়ার ইজ নো চান্স যে আমাদের নিউক্লিয়ার ডিএনএটা সার্কুলার হবে। ঠিক আছে, বাট আমরা এবার একটু ফ্যাক্টস এন্ড ফিগারসে চলে যাই। ফ্যাক্টস এন্ড ফিগার্স মনে রাখা না রাখা তোমাদের ব্যাপার, বাট আই উড রেকমেন্ড একটু অ্যাপ্রিসিয়েট করার জন্য মনে রাখ। ঠিক আছে, মোটামুটি মাইটোকন্ড্রিয়াল জিনোমে 37টা জিন আছে, তার মধ্যে 13টা জিন ইনস্ট্রাকশন দেয় কিসের জন্য? অক্সিডেটিভ ফসফোরিলেশন। ঠিক আছে, অক্সিডেটিভ ফসফোরিলেশনের জন্য যে এনজাইমস গুলো ইনভলভ, সেই এনজাইমস গুলো সিনথেসিস। অক্সিডেটিভ ফসফোরিলেশনটা কি অদিতি? ইয়েস স্যার। হ্যাঁ, অক্সিডেটিভ ফসফোরিলেশনটা কি? শুভজিৎ আছো? শুভজিৎ, অক্সিডেটিভ ফসফোরিলেশন কি? নেই বোধহয়। উৎসা, অক্সিডেটিভ ফসফোরিলেশন কি? কি অবস্থা! আরে তোমরা তো একটা বায়োকেমিস্ট্রিরও ইয়ে করছো সঙ্গে সঙ্গে, আর যদি বায়োকেমিস্ট্রির অন্য কোনো ক্লাস নাও করতে হয়, আমার তো একটা 20টা লেকচারের সিরিজ আছে বায়োকেমিস্ট্রি। কেউ জানো না অক্সিডেটিভ ফসফোরিলেশন কি?
অক্সিডেটিভ ফসফোরিলেশন হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, যেখানে আর কি অক্সিডেশন হচ্ছে অফ NADH and FADH2 এবং সেই অক্সিডেশনের সাহায্যে এটিপির ফসফোরিলেশন হয়ে এটিপি তৈরি হচ্ছে। অক্সিডেশন হচ্ছে অফ NADH and FADH2 এবং সেই অক্সিডেশনের সাহায্যে এডিপির ফসফোরিলেশন হয়ে এটিপি তৈরি হচ্ছে। যার জন্য আমি তোমাদের প্রথমেই মেটাবলিজম পড়িয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম যে বায়োলজির কোনো ডিসকাশনই কিন্তু ইট উইল মেক নো সেন্স উইদাউট স্টাডিং দিস মেটাবলিজম। আমরা যদি সেলুলার রেসপিরেশন না বুঝি তাহলে বাকি কোনো ডিসকাশনই কোনো কাজ দেবে না। তো এনিওয়ে আমাদের মাইটোকন্ড্রিয়ায় যে 37টা টোটাল জিন আছে তার মধ্যে 13টা জিনই ইনস্ট্রাকশন দেয় অক্সিডেটিভ ফসফোরিলেশন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে প্রোটিন গুলো তৈরি করার ব্যাপারে বা এনজাইমস গুলো তৈরি করার ব্যাপারে। নাও বিফোর গোয়িং টু দ্য নেক্সট স্লাইড, আমাকে কেউ কয়েকটা উদাহরণ দাও তো যে প্রোটিনস গুলো ইনভলভ থাকে ইন অক্সিডেটিভ ফসফোরিলেশন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে যে প্রোটিনস গুলো ইনভলভ থাকে। So oxidative phosphorylation is the process involved in electron transport chain whereby by means of oxidation of high electron rich NADH and FADH2 the electrons are finally transferred to the carrier O2 and in this process ATP is synthesized from ADP. তো আমাকে একটু কেউ উদাহরণ দিতে পারবে যে অক্সিডেটিভ ফসফোরিলেশনে কোন এনজাইমস ইনভলভ থাকে? কেউ জানেন? NADH রিডাক্টেজ, সাইটোক্রোম সি, অক্সিডেজ, কেউ এগুলোর নাম শুনেছো? সাকসিনেট ডিহাইড্রোজেনেজ, সাইটোক্রোম সি রিডাক্টেজ, সাইটোক্রোম সি অক্সিডেজ, কেউ শোনেনি? বাদ দাও। ঠিক আছে, ঠিক আছে, বাদ দাও। আর কি হবে, তো বেশি বলে তো লাভ নেই। আচ্ছা, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ তে 22টা টিআরএনএ থাকে, 2টো আরআরএনএ থাকে, মানে 22টা টিআরএনএ এবং 2টো আরআরএনএ কোডিং জিনস থাকে। সরি, টিআরএনএ আরআরএনএ থাকে মানে ওগুলোর কোডিং জিনস থাকে। So this mitochondrial DNA it contains 22 tRNA coding genes and 2 rRNA coding genes. এই জিনস গুলো কিন্তু স্প্লিট জিনস হয় না। ঠিক আছে, নিউক্লিয়ার জিনস যেরকম স্প্লিট জিনস হয় সেরকম কিন্তু মাইটোকন্ড্রিয়াল জিনস যে জিনগুলো সেগুলো স্প্লিট জিন হয় না। স্প্লিট জিন কাকে বলে? স্প্লিট জিন কাকে বলে? কেউ জানো না? উৎসাহ, স্প্লিট জিন কাকে বলে? মেঘাশ্রী আছো? আচ্ছা, তোমাদের মধ্যে আমাদের বিপ্লবদার রিলেটিভ কে আছো? আছো কেউ? আমাকে বলছিলাম তো জানি। কোথাকার বিপ্লব? কোথাকার বিপ্লব না, আমাদের মানে কোথাকার বিপ্লব, উনি আমাদের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের হেড। মানে আমি বিপ্লব দা বলছি। ও না, তাহলে চিনি না, আমি বললাম অন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এনিওয়ে, মানে আমি শুনেছিলাম যে কেউ একজন তোমাদের মধ্যে আছো আর কি। তো anyway, but that's not important. Keka relative is not absolutely important. The thing is that you study. ঠিক আছে, বলো কেউ বলো, কেউ স্প্লিট জিন কি জানো না? স্যার যত সম্ভব মনে হচ্ছে স্প্লিট জিনটা মানে হলো মানে সেই জিনের যে এক্সন আর ইন্ট্রন থাকে, মানে যে জিনটাতে এই দুটো মানে থাকছে সেগুলোকে স্প্লিট জিন বলে। আচ্ছা, এবারে এক্সন আর ইন্ট্রনটা কি? এক্সন আর ইন্ট্রনটা কি? ঠিক বলেছো, অ্যাবসলিউটলি কারেক্ট। কি নাম তোমার? শুভজিৎ। শুভজিৎ, ভেরি গুড। আচ্ছা, এবার আমাকে বলো যে এই যে এক্সন আর ইন্ট্রন এগুলো কি, মানে হোয়াট আর দিস? এটা অ্যাবসলিউটলি ঠিক বলেছে, যে জিনের মধ্যে এক্সন ইন্ট্রন দুটোই থাকে সেগুলোকে স্প্লিট জিন বলা হয়। এক্সন আর ইন্ট্রন এগুলো কি?
স্যার ইন্ট্রন হচ্ছে প্রোটিন সিনথেসিসের জন্য কোড বহন করে, যেগুলো ইনিশিয়েশন কোডন যেটা। না, এক্সনটা হচ্ছে তাই, যে প্রোটিন সিনথেসিসের জন্য যেটা কোডিং রিজিয়নটা, ঠিক আছে, দ্যাটস দ্য এক্সন। ইন্ট্রনটা হচ্ছে গিয়ে নন কোডিং রিজিয়ন, ইন্ট্রন কোডস ফর নাথিং। ওকে, যার জন্য আমরা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ তে, তাহলে এমনি নিউক্লিয়ার ডিএনএ তে কি আলটিমেটলি যে আরএনএটা তৈরি হচ্ছে, এইচএন আরএনএ বা হেটেরোনিউক্লিয়ার আরএনএ, সেই হেটেরোনিউক্লিয়ার আরএনএ এর মধ্যে ইন্ট্রন এক্সন দুটোই আছে। কিন্তু আমাদের যে ইয়েটা তৈরি হচ্ছে আর কি, এমআরএনএটা যার থেকে প্রোটিন সিনথেসিস হবে, তার থেকে ইন্ট্রন গুলো কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে বাই মিনস অফ স্প্লাইসিং। ঠিক আছে, তাহলে কিন্তু মাইটোকন্ড্রিয়ার ভেতরে এরকম কোনো স্প্লাইসিং মেকানিজম নেই, যার জন্য মাইটোকন্ড্রিয়াল ডিএনএ তে শুধু এক্সন থাকে, কোনো ইন্ট্রন থাকে না। এক্সন ইজ দ্য কোডিং রিজিয়ন। ওকে, শুধু প্রোটিন কোড করতে পারবে সেই রিজিয়নটা আছে। নিউক্লিয়ার ডিএনএ তে এক্সন এবং ইন্ট্রন দুটোই আছে, কিন্তু ইন্ট্রনটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হয় বাই মিনস অফ স্প্লাইসিং, যাতে এক্সনস গুলো জুড়ে গিয়ে আলটিমেটলি ইট ক্যান প্রডিউস দ্য ফাংশনাল এমআরএনএ ফ্রম দ্য হেটেরোনিউক্লিয়ার এমআরএনএ। মাইটোকন্ড্রিয়াল যে ডিএনএ আছে সেটা রেপ্লিকেশন হয় বাই ডি লুপ মেথড। এইটা আমি তোমাকে বোঝাবো না যে ডি লুপ রেপ্লিকেশন কি হয়, এটা ডিসপ্লেসমেন্ট লুপ রেপ্লিকেশন, এটা চাইলে তোমরা পরে দেখে নিতে পারো। বাট আপাতত আমাদের জাস্ট এইটুকু খেয়াল রাখতে হবে যে ইটস আ 16 কেবি বা 17 কেবি অ্যারাউন্ড দিয়ে 36 জিনস আছে, 13টা জিন এসেনশিয়াল ফর ইটস ভেরি ওন ফাংশন, oxidative phosphorylation বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের প্রসেস। 22 টিআরএনএস, 2 আরআরএনএ, কোনো এক্সন নেই, অনলি ইন্ট্রন, সার্কুলার ডিএনএ, ডাবল স্ট্র্যান্ডেড, ওকে, অ্যান্ড হ্যাপ্লয়েড, আর রেপ্লিকেটস বাই মিনস অফ ডি লুপ রেপ্লিকেশন। এইগুলো তো আমরা দেখেছি। আমরা এখানে যেটা দেখব সেটা হচ্ছে যে কিছু আমরা জিনিস দেখব, যে একটু যদি তোমরা এখানে ছবিটাকে ফলো করো, দেখবে যে এরা কি কি কোড করে। সাব ইউনিটস অফ সাইটোক্রোম সি অক্সিডেজ, তাহলে সাইটোক্রোম সি অক্সিডেজ একটা প্রোটিন যেটা কিন্তু একটু ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে ইনভলভ। ঠিক আছে, সেই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে ইনভলভ প্রোটিন সাইটোক্রোম সি অক্সিডেজ, সেটা সাব ইউনিটস কিন্তু আছে, কোড করছে গিয়ে হচ্ছে এই যে মাইটোকন্ড্রিয়াল জিনোম। এছাড়া কি সাব ইউনিটস অফ NADH ডিহাইড্রোজেনেজ, अगेन NADH ডিহাইড্রোজেনেজ ইজ আ প্রোটিন অফ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, সেটা সাব ইউনিটসও কিন্তু এটা কোড করছে। সাইটোক্রোম বি কোড করছে এই রিজিয়নটা, দ্যাট ইজ অলসো আ প্রোটিন ইনভলভড ইন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। এই দুটো রিজিয়ন আরআরএনএ কোড করছে। ওকে, এই যে এখানে আমরা পরের ছবিতে দেখি আরেকটু বেটার ভিউ পাবো। এখানে দেখো এটিপি সিনথেস আমরা জানি, যেটা ফাইনাল যে অক্সিজোম যেটা আমরা বলে থাকি, এটিপি সিনথেস, সেইটাকে কিন্তু কোড করছে গিয়ে হচ্ছে এই রিজিয়নটা, যেটা ফাইনালি এডিপি কে এটিপি তে কনভার্ট করছে। সেই এটিপি সিনথেস কে কোড করে হচ্ছে এই রিজিয়নটা। ঠিক আছে, তো দিস আর দ্য রিজিয়ন ইউ সি, যেটা হচ্ছে NADH ডিহাইড্রোজেনেজ এর সাব ইউনিট কোড করবে। নাও এটা হচ্ছে কি একটা টিআরএনএ কোডিং রিজিয়ন, টিআরএনএ স্পেসিফিক টু দ্য অ্যামিনো অ্যাসিড সেরিন, এটা টিআরএনএ কোড করছে স্পেসিফিক টু দ্য অ্যামিনো অ্যাসিড ভ্যালিন। দিস টিআরএনএ is for phenylalanine, this is for leucine, এটা এই রিজিয়নটা একটা 16S rRNA কোড করছে, এটা একটা 12S rRNA কোড করছে। then you have this tRNA for tyrosine, this tRNA for formyl methionine, that's the initiation codon, this tRNA is for glutamic acid, this tRNA is for arginine, and these codes for subunits of cytochrome C oxidase. So you can see that there are different regions coding for 12S, 16S rRNA, tRNA for different amino acids, then the subunits for NADH dehydrogenase, then cytochrome B, subunits for cytochrome C oxidase, হ্যাঁ, এবং subunits of the protein ATP synthesis, বিভিন্ন জিনিস কোড করছে। Okay, now this is not so important, but এটা আমাদের জেনে রাখা উচিত যে হোমোপ্লাজমি, হেটেরোপ্লাজমি, যখন দেখা যাচ্ছে যে একটা ইউক্যারিওটিক সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ প্রত্যেকটা কপি সেম, and trust me, there can be more than one mitochondrial DNA obviously. So when all the copies are identical, it is known as homoplasmy. কিন্তু যখন দেখা যাচ্ছে যে
একটা সেলের মধ্যে ডিফারেন্ট টাইপস অফ মাইটোকন্ড্রিয়াল ডিএনএ আছে, মানে একটা হয়তো ওয়াইল্ড টাইপ, তারপরে সেই মাইটোকন্ড্রিয়াল ডিএনএ মিউটেশন হয়ে কিছু মিউটেন্ট ডিএনএ তৈরি করেছে একটা সিঙ্গেল সেলের মধ্যে। বলছি একাধিক মাইটোকন্ড্রিয়াল ডিএনএ থাকে, তো if all the DNAs are identical, it's known as homoplasmic. If there are some mutated DNA which differs from the parental DNA, then this is known as heteroplasmy. মানে সহজ ভাষায় একটি কোষের মধ্যে যদি বিভিন্ন সিকোয়েন্সের মাইটোকন্ড্রিয়াল ডিএনএ থাকে সেটাকে হেটেরোপ্লাজমি বলা হয়, আর প্রত্যেকটি ডিএনএ যদি আইডেন্টিক্যাল থাকে তাহলে সেটাকে হোমোপ্লাজমি বলা হয়। ঠিক আছে, নাও there is something called maternal inheritance, very 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 important. What is this maternal inheritance? আমরা জানি যে, খুব ভালো করে এই জিনিসটা বুঝো, এখানে দেখো যে so this is a egg cell, this is the ডিম্বাণু, ঠিক আছে, this is the sperm cell, that's the শুক্রাণু। ঠিক আছে, যখন ফার্টিলাইজেশন হচ্ছে তখন কি শুধু এই স্পার্মের যে নিউক্লিয়াসটা এটা কিন্তু এগ সেলের মধ্যে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, যখন ফার্টিলাইজেশন হচ্ছে তখন কি হচ্ছে, শুধু যে স্পার্মের নিউক্লিয়াসটা সেই নিউক্লিয়াসটা কিন্তু এগ সেলের মধ্যে ঢুকে যাচ্ছে। ওকে, এবং এই নিউক্লিয়াস গুলো আলটিমেটলি আর কি তোমার ফিউজ করবে, স্পার্ম প্রোনিউক্লিয়াস এবং ওভামের প্রোনিউক্লিয়াস দুটো ফিউজ করে রেস্টোর করবে দা অরিজিনাল ডিপ্লয়েড ক্রোমোজোম নাম্বার, দুটো ফিউজ করে রেস্টোর করবে দা অরিজিনাল ডিপ্লয়েড ক্রোমোজোম নাম্বার। তাহলে একটা জাইগোটের মধ্যে কিন্তু যে কটা মাইটোকন্ড্রিয়া, মানে জাইগোট যেখান থেকে আলটিমেটলি আমার ভ্রূণ বা ফিটাসটা তৈরি হবে, তার মধ্যে সমস্ত মাইটোকন্ড্রিয়া কিন্তু অলওয়েজ প্রোভাইডেড বাই দ্য মাদার বা দ্য egg cell. Egg cell provides all the mitochondria that is present within our body. মানে আমাদের শরীরে যে যা মাইটোকন্ড্রিয়া আছে সেই প্রত্যেকটা মাইটোকন্ড্রিয়া কিন্তু আমরা আমাদের মায়ের থেকে পেয়েছি, আমরা কিন্তু আমাদের বাবার থেকে কোনো মাইটোকন্ড্রিয়া পাইনি। ফলে অবভিয়াসলি আমাদের শরীরে যে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ গুলো আছে সেই মাইটোকন্ড্রিয়াল ডিএনএ গুলো অবশ্যই প্রত্যেকটি কিন্তু আমরা আমাদের মায়ের থেকে পেয়েছি, আমাদের বাবার থেকে কিন্তু আমরা কোনো মাইটোকন্ড্রিয়াল ডিএনএ পাইনি। ঠিক আছে, তো এইটাকে বলা হয় কি হচ্ছে ম্যাটারনাল ইনহেরিটেন্স। মানে আমাদের মাইটোকন্ড্রিয়াল ডিএনএ যেহেতু জাইগোট অবস্থায় পুরো মাইটোকন্ড্রিয়াটা মানে পুরো সাইটোপ্লাজমটা ইজ প্রোভাইডেড বাই দ্য এগ সেল, ফলে আলটিমেটলি সেই জাইগোটটা ডিভাইড করে করে যখন একটা অ্যাডাল্ট অর্গানিজম তৈরি হচ্ছে তখন তার মধ্যেও কিন্তু যা মাইটোকন্ড্রিয়া আছে এবং যা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ আছে সব কিন্তু সে তার মায়ের থেকে পাচ্ছে। তো দিস ইজ কল্ড মেটারনাল ইনহেরিটেন্স। ঠিক আছে, মানে ট্রান্সমিশন অফ জিনস অনলি টু দ্য ফিমেল। ঠিক আছে, এবং এই হায়ার অ্যানিমালস এর ক্ষেত্রে আমি আমাদের যে বোঝালাম যে অলওয়েজ দেখা যায় যে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ কিন্তু শুধু মায়ের থেকেই পাওয়া যায়। তো আরেকটা জিনিস হচ্ছে এই যে মাইটোকন্ড্রিয়াল যে ডিএনএ, এখানে মিউটেশন রেট কিন্তু প্রচন্ড হাই, মানে আমাদের নিউক্লিয়ার জিনোম ইজ কোয়াইট স্টেবল, তাতে কিন্তু সেরকম মিউটেশন দেখা যায় না। I hope all of you know what is mutation. That is the change in the base pair sequence within the DNA. That's mutation. So এইটা কিন্তু সেইভাবে দেখা যায় না in the nuclear genome, but in the mitochondrial genome প্রায় 10 থেকে 17 গুণ বেশি মিউটেশনের চান্স বা রেট হয় কম্পেয়ার টু দ্য নিউক্লিয়ার জিনোম। তার কারণ কি, দ্য নিউক্লিয়ার জিনোমে যেরকম ডিএনএ রিপেয়ার সিস্টেম আছে মাইটোকন্ড্রিয়াল জিনোমে কিন্তু সেরকম ডিএনএ রিপেয়ার সিস্টেম নেই। এবং এখানে দেখা যাচ্ছে যে ল্যাক অফ সাম প্রোটিন, মানে নিউক্লিয়ার যে আমাদের ডিএনএটা আছে দ্যাট ইজ অ্যাকচুয়ালি প্যাকেজ উইথ হিস্টোন প্রোটিন, সেই ধরনের। তো হিস্টোন প্রোটিন কি করছে, এই একটু মিউট করো, আরে মিউট করো। হিস্টোন প্রোটিন কি করছে যে এই যে নিউক্লিয়ার যে ডিএনএ আছে সেটা মিউটেশনটাকে কিন্তু মিউটেশন রেটটাকে কিন্তু কন্ট্রোলে রাখছে সিন্স ইট ইজ টাইটলি প্যাকেজ। ঠিক আছে, বাট দ্যাট ডাজন্ট হ্যাপেন ইন দ্য মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, দে আর ডিভয়েড অফ হিস্টোন প্রোটিন। ডিএনএ রিপেয়ার সিস্টেম খুব একটা এফিশিয়েন্ট নয় এবং স্পন্টেনিয়াস মিউটেশন তো খুব বেশি হয়। এই যে ডিজিজ গুলো মাইটোকন্ড্রিয়াল ডিএনএ তে কোনো ধরনের মিউটেশন হলে এই ধরনের ডিজিজ হয়।
ডিজিজ গুলো কি জাস্ট একটু মনে রাখলে হবে, সিমটম জানার দরকার নেই। This Leigh syndrome, this is very important. Cytochrome C oxidase deficiency, very important. এছাড়াও সাইক্লিক ভমিটিং সিনড্রোম, কিয়ার্ন-সাইরে সিনড্রোম, মাইটোকন্ড্রিয়াল কমপ্লেক্স 3 ডেফিসিয়েন্সি, এক্সেট্রা এক্সেট্রা, এই ধরনের ডিজিজ হয় যখন মাইটোকন্ড্রিয়াল ডিএনএ কিন্তু আমাদের মিউটেটেড হয়। এইবার নেক্সট we will show you this thing. আচ্ছা, এবার ক্লোরোপ্লাস্ট জিনোমের স্লাইড দেখা যাচ্ছে, কেউ একজন কনফার্ম করো। Yes, sir. Okay, we have 10 minutes, we'll finish it. ক্লোরোপ্লাস্ট ডিএনএ বা যেটাকে সিপিডিএনএ ও বলা হয়, এটাকে অনেক সময় প্লাস্টিড ডিএনএ বলা হয়। as we know, chloroplast is one kind of plastic. ঠিক আছে, এটাও সার্কুলার ডিএনএ, ডাবল স্ট্যান্ডার্ড। ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট জিনোম কিন্তু অনেক বড় হয়, ওটা আমরা 16.6 কেবি দেখেছিলাম, এটা 140 কেবি, প্রায় 10 গুণের কাছাকাছি হায়ার প্ল্যান্টসে। হ্যাঁ, আর লোয়ার ইউক্যারিওটস যাদের মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে, ঠিক আছে, লোয়ার যে ইউক্যারিওটস যাদের মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে, তাদের মধ্যে দেখা যায় যে ক্লোরোপ্লাস্ট ডিএনএ প্রায় 200 কেবির কাছাকাছি। ওকে, লাইক ইউগ্লেনা এন্ড অল, ডিফারেন্ট প্রোটিস্ট যাদের মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে, সেখানে দেখা যায় ক্লোরোপ্লাস্ট ডিএনএ প্রতি প্রায় 200 কেবির কাছাকাছি। মাল্টিপল কপিজ থাকে, মানে যেরকম আমরা দেখছিলাম যে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এর মধ্যে একাধিক মাইটোকন্ড্রিয়াল ডিএনএ একটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে, তেমনি মাল্টিপল কপিজ অফ ক্লোরোপ্লাস্ট জিনোম থাকে গিয়ে হচ্ছে এক একটা ক্লোরোপ্লাস্টের মধ্যে। কিন্তু এরা কিন্তু অনেক বড়, মানে ওখানে যেমনি 37টা মোটে কোড হচ্ছিল, এরা কিন্তু 50 মানে প্রোটিন কোড হচ্ছিল, এটা কিন্তু 50টার থেকে 100টা প্রোটিন কোড করতে পারে, প্লাস আরআরএনএ কোড করতে পারে, প্লাস টিআরএনএ কোড করতে পারে। ঠিক আছে, এবং এদের মধ্যে কিন্তু কিছু স্পেসিফিক রিজিয়নস থাকে যেগুলোর ব্যাপারে এক্স্যাক্টলি কি তোমাদের জানার দরকার নেই, বাট একটু মেনশনের দরকার আছে। সেটা হচ্ছে লার্জ সিঙ্গেল কপি, স্মল সিঙ্গেল কপি, ইনভার্টেড রিপিটস এক্সেট্রা। এবং এই যে ক্লোরোপ্লাস্ট ডিএনএ যে সাইজটা ভ্যারি করছে, ধরো 140 কেবি থেকে 200 কেবি, এই সাইজটা কিন্তু ভ্যারি করছে ডিউ টু দ্য প্রেজেন্স অফ দিস ইনভার্টেড রিপিটস। ইনভার্টেড রিপিটস এর মধ্যে কতগুলো ইনভার্টেড রিপিটস আছে তার উপর নির্ভর করবে গিয়ে হচ্ছে মোটামুটি সাইজটা কিরকম হবে। দেখা যায় কনিফেরাস প্ল্যান্টস আর লেগিউমস, মানে ছোলা জাতীয় প্ল্যান্ট আর কনিফেরাস প্ল্যান্টস কি তোমরা জানো, তাদের মধ্যে কিন্তু এই ধরনের ইনভার্টেড রিপিটস থাকে না, যার জন্য বলা হচ্ছে না যে হায়ার প্ল্যান্টসে কিন্তু সাইজটা কম, 140 কেবি, কিন্তু লোয়ার ইউক্যারিওটস মানে প্রোটিস্ট ইত্যাদিতে 200 কেবি। এইগুলো মোটামুটি আমরা দেখতে পারি যে ইনভার্টেড রিপিটস আছে। তারপরে এখানে আমরা সিঙ্গেল কপিজ যেগুলো করছিলাম, লার্জ সিঙ্গেল কপি, স্মল সিঙ্গেল কপি রিজিয়ন, ইনভার্টেড রিপিটস রিজিয়ন, এরকম থাকে। ঠিক আছে, প্রথমে ক্লোরোপ্লাস্ট জিনোম, মানে এই যে ডিএনএটা, এটা তো সিকোয়েন্স করতে হয়, তবে এটা সিকোয়েন্সটা জানা যায়। ঠিক আছে, ফার্স্ট ক্লোরোপ্লাস্ট যে জিনোম সিকোয়েন্স করা হয়েছিল, সেটা করা হয়েছিল একটা লিভার ওয়ার্টের, দ্যাট ইজ মার্চেন্সিয়া পলিমরফা, আর টোব্যাকো বা তামাক গাছের, দ্যাট ইজ নিকোসিয়ানা টাবাকাম। ঠিক আছে, নিকোসিয়ানা টাবাকাম, দ্যাট টোব্যাকো। লিভার ওয়ার্ট হচ্ছে গিয়ে ইটস কাইন্ড অফ মানে লোয়ার প্লান্ট টাইপ, ইটস নট আ অ্যাঞ্জিওস্পার্ম অর জিমনোস্পার্ম। ওয়ার্ট তো এটা হচ্ছে গিয়ে তোমার ব্রায়োফাইট প্রবাবলি, বা টেরিডোফাইটও হতে পারে। ওকে, তো বাট ইটস আ লোয়ার প্লান্ট। এই দুটো করা হয়েছিল। এটা দেখা গেছে যে টোবাকোর যেটা ডিএনএ সেটা মাছ লার্জার, মোটামুটি 150টা, 37 আর এখানে ভেবে দেখো, ঠিক আছে, 150টা জিন আছে। আর লিভার ওয়ার্ট উইচ ইজ কম্পারেটিভলি আ লোয়ার প্লান্ট, তার মধ্যে 134টা জিন আছে। বেসিক জিনস যেগুলো আছে সেগুলো হচ্ছে আরআরএনএ, টিআরএনএ কোডিং জিনস আছে, এবং রাইবোসোমাল কিছু প্রোটিনও কোড করে। ঠিক আছে, আরআরএনএ, টিআরএনএ জিন আছে এবং রাইবোসোমাল প্রোটিনও কোড করে।
পলিপেপটাইড যে চেন গুলো মেনলি কোড হয় দ্যাট ইজ রিলেটেড টু দা ফটো সিস্টেম। এবার ফটো সিস্টেম কি আমি বোঝাতে বলবো না, PS1 PS2 তোমরা এটা নিশ্চয়ই শালক সংশ্লেষ করেছো। ফটো সিস্টেমটা কি নিশ্চয়ই জানো, যেটা আর কি আলটিমেটলি আমাদের সানলাইটটা ক্যাপচার করছে। ওকে, এবং তো ফটো সিস্টেম ইজ ইনভলভড ইন দা লাইট রিয়াকশন। হ্যাঁ, কিন্তু লাইট ইন্ডিপেন্ডেন্ট রিয়াকশন বা কেলভিন সাইকেলের জন্য যে সবথেকে ইম্পর্টেন্ট এনজাইম দ্যাট ইজ আরইউবিপি কার্বক্সিলেজ, সেই হ্যাঁ রাইবোলোজ বিসফসফেট কার্বক্সিলেজ, সেই আরইউবিপি কার্বক্সিলেজ যেটা কেলভিন সাইকেলে তোমার কার্বন ডাই অক্সাইডকে ফিক্স করছে, সেইটা কিন্তু যে অ্যাক্টিভ সাব ইউনিট গুলো, সেই সাব ইউনিট গুলোও কিন্তু প্রোটিন সিনথেসিসের মাধ্যমে, প্রোটিন ট্রান্সলেশনের বা প্রোটিন সিনথেসিসের মাধ্যমে তৈরি করছে কিন্তু ক্লোরোপ্লাস্ট জিন। এছাড়াও 4টে সাব ইউনিট অফ ক্লোরোপ্লাস্ট স্পেসিফিক আরএনএ পলিমারেজ তৈরি করছে। মানে যে আরএনএ পলিমারেজ শুধু ক্লোরোপ্লাস্টের মধ্যে ট্রান্সক্রিপশন করতে পারে, এরকম একটা স্পেসিফিক আরএনএ পলিমারেজ আছে which can do transcription within the chloroplast only। তার 4টে সাব ইউনিটও কিন্তু সিনথেসাইজ করছে। এটা মাথায় রাখতে হবে। আরআরএনএ, টিআরএনএ, রাইবোসোমের প্রোটিনস গুলো, ফটো সিস্টেম, লাইট রিঅ্যাকশন, যেটা তার যে বিভিন্ন কম্পোনেন্ট। আচ্ছা, লাইট ইন্ডিপেন্ডেন্ট রিঅ্যাকশন, ডার্ক রিঅ্যাকশন আমরা বলবো না, ডার্ক রিঅ্যাকশন ইজ আ মিসনোমার, ওটা ভুল কথা। হ্যাঁ, লাইট ইন্ডিপেন্ডেন্ট রিঅ্যাকশন বা কেলভিন সাইকেলে আরইউবিপি কার্বক্সিলেজ বা কার্বন ডাই অক্সাইড ফিক্সেশন সেটাও তৈরি করছে। 4টে সাব ইউনিট অফ ক্লোরোপ্লাস্ট স্পেসিফিক আরএনএ পলিমারেজ তৈরি করছে। এবং এইগুলো আমাদের দরকার নেই। ওকে, তো ক্লোরোপ্লাস্ট রেপ্লিকেশন যেটা হয় সেটা হচ্ছে ডুয়েল ডিলুপ মডেল। ঠিক আছে, এই ডুয়েল ডিলুপ, ওখানে ছিল কি হচ্ছে ডিসপ্লেসমেন্ট লুপ মডেল, এটা হচ্ছে ডুয়েল ডিসপ্লেসমেন্ট লুপ মডেল। ঠিক আছে, এর মলিকিউলার মেকানিজমটা এখনো পুরোপুরি ভাবে জানা যায়নি, কিন্তু নিউক্লিয়ার রেপ্লিকেশনের সঙ্গে এর কোনো রিলেশনই নেই। আর কেউ যদি তোমরা ইন্টারেস্টেড থাকো ডুয়েল ডিলুপ মডেলটা কি জানতে, তাহলে তোমরা এই ছবিগুলো দেখতে পারো। বাট ফ্রম আওয়ার পার্সপেক্টিভ দিস ইজ নট ইম্পর্টেন্ট, কারণ এইটা তোমরা যখন রেপ্লিকেশন করবে তোমাদের 4th সেমেস্টারে, তখন এই জিনিসগুলো তোমাদের পড়ার কাজে দেবে। ঠিক আছে, এই মুহূর্তে এটার কোনো একটা সেভাবে ইয়ে নেই। ঠিক আছে, এবং কি কি এনজাইম ইনভলভড আছে গিয়ে হচ্ছে এই ধরনের ডুয়েল ডিলুপ রেপ্লিকেশনে, সেটাও দেখতে পারো। ডিএনএ পল মোটামুটি সেম এনজাইম, ডিএনএ আনওয়াইন্ডিং এনজাইম, হেলিকেজ, প্রাইমেজ ফর দ্য সিনথেসিস অফ প্রাইমার ডিউরিং রেপ্লিকেশন, ফার্স্ট আরএনএ প্রাইমার যেটা, সেটা আরএনএ পলও সিনথেসিস করতে পারে। হ্যাঁ, এসএসবি সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ বাইন্ডিং প্রোটিন, টোপোআইসোমারেজ সেটাকে আমরা ডিএনএ গাইডেজ বলে থাকি 1 and 2, অ্যান্ড অরিজিন রেকগনিশন প্রোটিন। জাস্ট মনে রাখতেও পারো, না রাখলেও পারো। কিছু প্রপার্টিজ যদি আমরা দেখি অফ দিস ক্লোরোপ্লাস্ট ডিএনএ, প্রথমে হচ্ছে নন মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স প্যাটার্ন। এটা মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স প্যাটার্ন যেটা নিউক্লিয়ার জিনোম ফলো করে, সেটা করে। সেলফ রেপ্লিকেশন, এ নিজে নিজে রেপ্লিকেশন করতে পারে। ঠিক আছে, ইনহেরিটেন্স প্যাটার্ন ইজ কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট অফ নিউক্লিয়ার জিন। ঠিক আছে, তো দিস আর সার্টেন ইম্পর্টেন্ট থিংস। আচ্ছা, এছাড়া হচ্ছে কনজারভেটিভ রেট অফ নিউক্লিওটাইড সাবস্টিটিউশন। হ্যাঁ, তো এখানে হচ্ছে গিয়ে যে নিউক্লিওটাইড সাবস্টিটিউশন যেটা হয় সেটা খুব একটা বেশি হয় না, একেবারেই হয় না। আনলাইক দা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, এখানে কিন্তু নিউক্লিওটাইড চেঞ্জেস খুব একটা হয় না, যার জন্য এই ক্লোরোপ্লাস্ট ডিএনএ কে কিন্তু ব্যবহার করে আমরা যে ফাইলোজেনেটিক রিলেশন, যেহেতু এর মধ্যে মোটামুটি এটা কনজার্ভ, খুব একটা সিকোয়েন্স চেঞ্জেস হচ্ছে না, তাই জন্য বিভিন্ন গাছের ক্লোরোপ্লাস্ট ডিএনএ ব্যবহার করে আমরা কিন্তু তার ফাইলোজেনেটিক রিলেশনশিপটাও স্টাডি করতে পারি। ওকে, যে একটার সঙ্গে আরেকটা কিভাবে ইভলভ করেছে ফ্যামিলিতে, বিকজ দিস ডিএনএ আর কনজার্ভ, তো খুব বেশি ডিফারেন্স হয়নি। সো উই ক্যান study the evolutionary pathway or the evolutionary tree. Okay, so here we end our discussion on these two types of DNA. কারোর কি কোনো প্রশ্ন আছে? Or you can go through the lecture 1 and ask me questions, no issues. যেটা হচ্ছে যে আগামীকাল আবার 10:30টার সময় আমরা মিট করব, কারণ পরশু এবং তারপরের দিন থেকে তো আবার
পুরোপুরি এক্সাম চালু হয়ে যাবে, তো তখন আমরা মিস করতে পারবো না। তাই জন্য আগামীকাল উই উইল প্রবাবলি স্টার্ট উইথ গলজি অ্যাপারেটাস। ইন দ্য মিন টাইম তোমরা ডেফিনেটলি এই ডিএনএ জাস্ট একটা কম্পারেটিভ অ্যাকাউন্ট কিন্তু